নমস্কার বন্ধুরা, ফুচকা ভাজতে আর এক ফোঁটাও তেল লাগবে না। একদমই ঠিকই শুনছো। এই যে ফুচকাগুলো দেখছো, এগুলো আমি এক ফোঁটাও তেল ছাড়া ভেজেছি। বিনা তেলে ভাজো ফুচকা, একদম গোল গোল হবে, ফুলকো ফুলকো হবে, মুচমুচে হবে। আর এইভাবে বানিয়ে 15 দিন থেকে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবে। তো আজকের ফুচকাগুলো আমি বানানোর জন্য যে ইনস্ট্যান্ট বাজারে যে ফুচকা পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো ফুচকা পাঁপড়ও বলা হয়। তো এগুলো তোমরা মুদি দোকানে পেয়ে যাবে বা অনলাইনেও পেয়ে যাবে খুব সহজে। তো এবারে আমি আজকে প্রথমেই বলেছি যে আমি তেল ছাড়া বানাবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে লবণ। তো এই লবণটা আমি আগের দিন মুড়ি তৈরিতে ব্যবহার করেছিলাম। তো এই লবণটা তোমরা 5 থেকে 10 বছর পর্যন্ত রেখে দিতে পারবে। কেক তৈরি থেকে শুরু করে মুড়ি ভাজা হোক বা ফুচকা ভাজা, সব কিছুতেই কাজে লাগবে। লবণটাকে কিন্তু একদম হাই হিট করে নেবে, খুব ভালো করে একদম উত্তপ্ত গরম করে নিতে হবে। লবণ যত ভালো গরম হবে ফুচকা কিন্তু তত সুন্দর ফুলবে। তারপর দেখো আমি বেশ কয়েকটা ফুচকা দিয়ে দিলাম। তারপরে লবণের সঙ্গে একভাবে নেড়েচেড়ে নেব। আর দেখতে থাকো ম্যাজিক, দেখো তেল ছাড়াই একদম বলের মতো গোল গোল ফুলকো ফুলকো হয়ে যাবে ফুচকা। তেলে কি করে ফুচকা ভাজতে হয় বা তেলে ভাজা ফুচকার রেসিপি আমি অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর ফুচকার টক জল আলু মাখা সেটাও দেখিয়েছি আগে। তো সেই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো। তবে এইভাবে তোমরা একদম স্বাস্থ্যকর উপায়ে তেল ছাড়া তৈরি করে নিতে পারো ফুচকা। একটু মুচমুচে করে, মানে একটু বেশি সময় ধরে ভাজলে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। তো পরের ব্যাচে আমি আরও বেশি পরিমাণ ফুচকা দিয়ে দিলাম। তেল দিয়ে ভাজলেও মনে হয় এত বেশি ফুচকা একসাথে ভাজা যায় না। লবণটা যদি ঠিকঠাক গরম হয়ে যায়, মানে খুব বেশি গরম করে নেওয়া যায়, তাহলে কিন্তু ফুচকাগুলো ঝটপট ফুলে যাবে। আর প্রত্যেকটা ফুচকাই কিন্তু ফুলবে, একটা ফুচকাও কিন্তু চুপসে থাকবে না, একদম বলের মতো ফুলকো ফুলকো হবে। আর এগুলো একদম মুচমুচে, যেরকম আমরা কেনা ফুচকা খাই একদম অবিকল সেরকম হয়ে যাবে। আর তেল ছাড়া ব্যাপারটা পুরোপুরি স্বাস্থ্যকর হবে। তেল খাওয়ার ভয় যারা ফুচকা খাও না বা তেলে ভাজা রেসিপি তোমরা অ্যাভয়েড করো, তারা সম্পূর্ণ বিনা তেলে এইভাবে লবণ দিয়েই বানিয়ে নিতে পারো ফুচকা। দেখো কত সুন্দর হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে ফুচকাগুলো তেল ছাড়া বানানো হয়েছে। একদম দোকানে যেরকম ফুচকা থাকে ঠিক সেরকম হয়েছে, এক ফোঁটাও তেল ছাড়াই নতুন পদ্ধতিতে এইভাবে সম্পূর্ণ বিনা তেলে ফুচকা বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারবে। আজকে আমি তোমাদের সাথে শুধুমাত্র বিনা তেলে ফুচকার রেসিপিটা শেয়ার করলাম, টক জড়ার আলু মাখার রেসিপি শেয়ার করলাম না। কারণ টক জড়ার আলু মাখার রেসিপি অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, আর তেলে ভাজা ফুচকার রেসিপিও শেয়ার করেছি, ডিসক্রিপশানটা চেক করে নিতে পারো। তাহলে বন্ধুরা এবার থেকে তেল ছাড়াই বানিয়ে নাও ফুচকা, যখন খুশি, আর বাড়ির সবাইকে চমকে দাও। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করার রিকোয়েস্ট রইল। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।